বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি, যে ক্লাসে আমরা জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর বেশ কিছু কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলি সব জেলার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কোচবিহার জেলাতেও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 5/8/2024 এবং পরীক্ষার সম্ভাব্য তারিখও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ 7/9/2024 এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের পরীক্ষার সম্ভাব্য তারিখ হলো 8/9/2024, অর্থাৎ হাতে কিন্তু আর বেশি সময় নেই। তাই জোর কদমে প্রস্তুতি চালাতে থাকো যদি প্রথমবারই এই পরীক্ষায় পাস করতে চাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা দেখে নিই আজকে কি কি প্রশ্ন রয়েছে। এবং প্রতিটি প্রশ্ন করার পর বন্ধুরা 3-4 সেকেন্ড সময় দেওয়া হবে। এর মধ্যে নিজেরাই একটু চেষ্টা করবে। কে কটি প্রশ্নের উত্তর করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং এর সাথে সাথে বন্ধুরা, কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা, কি রয়েছে? নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? অপশনগুলি রয়েছে দেখো, ক্যান্সার, আমাশয়, ইনফ্লুয়েঞ্জা, কলেরা। তাহলে এখানে 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইনফ্লুয়েঞ্জা রোগ। নিম্নলিখিত রোগগুলির মধ্যে ইনফ্লুয়েঞ্জা হলো একটি ভাইরাস ঘটিত রোগ। বন্ধুরা, এখানে কিন্তু আরও অন্য ধরনের প্রশ্নও থাকতে পারে। যে কোনো একটি রোগের নাম দিয়ে সেটি বলতে পারে যে এটি ভাইরাস ঘটিত রোগ, না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, না প্রোটোজোয়া ঘটিত রোগ। তো এর জন্য আমাদের বন্ধুরা এখানে কিছু ভাইরাস ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ সম্পর্কে কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। তো দেখো বন্ধুরা, কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, প্লেগ ইত্যাদি। এবং কিছু ভাইরাস ঘটিত রোগের নাম হলো বসন্ত, হাম, মাম্পস, পোলিও, এইডস, জলাতঙ্ক, হেপাটাইটিস এবং ডেঙ্গু। এই বিভিন্ন প্রকার ভাইরাস ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলির নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ অপশনে কোন সময়ে কোন রোগের নাম দেওয়া থাকবে তা কিন্তু বলা কঠিন। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কোষের শক্তিঘর কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকবার কিন্তু এই প্রশ্নটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় এসেছিল। তো দেখো, অপশনে রয়েছে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। পরের প্রশ্নটি দেখো, আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হল হীরক, গ্রাফাইট, তামা, লোহা। কোন অপশনটি এখানে সঠিক হবে? তোমরা নিজেরাই প্রথমে একটু চেষ্টা করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, গ্রাফাইট। তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো গ্রাফাইট। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এখানে দেখো বন্ধুরা, অপশন এতে যে রয়েছে হীরক, অপশন সি তামা এবং অপশন ডি লোহা, এই তিনটি হলো ধাতু এবং গ্রাফাইট হলো অধাতু। এবং এই গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। এটি অধাতু হলেও এই গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। তাহলে এখানে অবশ্যই মনে রাখবে, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো গ্রাফাইট। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ইনসুলিন নামক হরমোনের অভাবে কোন রোগ হয়? ইনসুলিন নামক হরমোনের অভাবে কোন রোগ হয়? আমাশয়, বাত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। কোন অপশনটি এখানে সঠিক হবে? নিজেরাই প্রথমে চেষ্টা করে দেখো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ডায়াবেটিস। ইনসুলিন নামক হরমোনের অভাবে যে রোগটি হয় সেটি হলো
ডায়াবেটিস। তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। আর্সেনিকের উৎস হল নলকূপের জল, সিগারেটের ধোঁয়া, লেড ব্যাটারি, তামাক পাতা। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? আর্সেনিকের উৎস কোনটি? নিজেরাই চেষ্টা করে দেখো। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, নলকূপের জল। আর্সেনিকের উৎস হলো নলকূপের জল। এর পাশাপাশি বন্ধুরা এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর্সেনিকের দূষণের ফলে কোন রোগ হয়? এ ধরনের কিন্তু একটি প্রশ্ন আসতেই পারে। তাহলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? এর উত্তরটি হবে ব্ল্যাকফুট ডিজিজ। আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো ব্ল্যাকফুট ডিজিজ। অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি দেখো কি বলেছে। হিমোগ্লোবিন গঠনের অন্যতম উপাদান হলো আয়রন, কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? তোমরা নিজেরাই চেষ্টা করে দেখো। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ, আয়রন বা লোহা। হিমোগ্লোবিন গঠনের অন্যতম উপাদান হলো আয়রন বা লোহা। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্নটি হলো সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম। কোন অপশনটি এখানে সঠিক হবে? তোমরা প্রথমে চেষ্টা করে দেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি, লিথিয়াম। সবচেয়ে হালকা যে ধাতুটি রয়েছে তার নাম হলো লিথিয়াম। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্নটি হলো সবচেয়ে হালকা মৌল কোনটি? সবচেয়ে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, লিথিয়াম। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন এ, হাইড্রোজেন হবে সঠিক উত্তর। সবচেয়ে হালকা মৌলটির নাম হলো হাইড্রোজেন, তাই এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখো কি রয়েছে। কবে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? কবে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? 1790 খ্রিস্টাব্দে, 1796 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে। কবে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি, 1796 খ্রিস্টাব্দ। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন 1796 খ্রিস্টাব্দে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো। একটি তরল ধাতুর উদাহরণ হলো ব্রোমিন, জল, পারদ, অ্যালুমিনিয়াম। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করে দেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি, পারদ। একটি তরল ধাতুর উদাহরণ হলো পারদ। এই পারদ তরল হলেও এটি একটি ধাতু। এবং এর পাশাপাশি এখানে একটি খুবই উল্লেখযোগ্য তথ্য মনে রাখবে, থার্মোমিটারে তরল হিসেবে পারদ ব্যবহার করা হয়। এই থার্মোমিটার হলো একটি তাপমাত্রা পরিমাপক যন্ত্র। এই থার্মোমিটার তাপমাত্রা পরিমাপক যন্ত্রে পারদ ব্যবহার করা হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে থার্মোমিটারে তরল হিসেবে কোনটি ব্যবহার করা হয়? তাহলে এখানে উত্তর হবে পারদ। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারে দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলেরা রোগের জীবাণুর নাম কি? কলেরা রোগের জীবাণুর নাম কি? ভ্যারিওলা ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস, ইয়ারসিনিয়া পেস্টিস, ভিব্রিও কলেরি। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? কলেরা রোগের জীবাণুর নাম কি? তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করে দেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভিব্রিও কলেরি। কলেরা রোগের জীবাণুর নাম হলো ভিব্রিও কলেরি। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো।
এবারে দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছিল। প্রশ্নটি হলো জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? অপশনগুলি রয়েছে বাইসন, একশৃঙ্গ গন্ডার, গৌড়, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি একশৃঙ্গ গন্ডার হবে সঠিক উত্তর। জলদাপাড়া অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এই প্রশ্নটি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছিল। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড। এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। বন্ধুরা, আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এবং এই রাতকানা রোগ হলো চোখের রোগ এবং এই চোখের সাথে কিন্তু রেটিনা যুক্ত। আমাদের চোখে রেটিনা থাকে, তাই এই চোখের রেটিনা থেকে মনে রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। এর পাশাপাশি দেখো বন্ধুরা, অপশন বি ক্যালসিফেরল, এটি হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। টোকোফেরল, এটি হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। এবং অ্যাসকর্বিক অ্যাসিড, এটি হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। তাহলে আরেকবার দেখো, রেটিনল ভিটামিন এর রাসায়নিক নাম, ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম, টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম এবং অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। তাহলে বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্য থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।